আজকে থেকে আমার স্টুডিও এটাই। আমার লাস্ট যেই ছাদে আমি ভিডিও তৈরি করতাম, যে ব্যাকগ্রাউন্ডে, ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি চলে আসছি। আমার লাইফে আপস অ্যান্ড ডাউনস হয়, সবার লাইফে। আমার লাইফে ডাউনস চলতেছে, তো এই জন্য আমি এখানে চলে আসছি। এখানে আমার ভিডিও বানাতে হবে আজকে থেকে। তো ব্যাপার না, আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক ছিল দ্য সাইকোলজি অফ মানি বইয়ের থার্ড পার্ট, এবং থার্ড পার্টের প্রথম লেসন হচ্ছে ইনফ্লুয়েশন আপনাকে সবসময় গরিব রাখবে। লাইফস্টাইল ইনফ্লুয়েশন, নর্মাল টাকার ইনফ্লুয়েশন না। টাকার ইনফ্লুয়েশন বছরে 3 থেকে 4-5% হয়, বা এটা কান্ট্রি ওয়াইজ ভেরি করে। ইউএসএতে 3-4%, বাংলাদেশে 7%। ইনফ্লেশন মানে কি আমি সেটা আগের ভিডিওতে বলেছি। এবং আপনাকে গরিব রাখবে লাইফস্টাইল ইনফ্লুয়েশন, আপনার লাইফের ইনফ্লুয়েশন আপনাকে সবসময় গরিব রাখবে। এই টপিকটাও আমি আগে বলেছি, এবং যারা জানেন না বা যারা এই টপিকটা নিয়ে আগের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে আমি বলতেছি যে লাইফস্টাইল ইনফ্লেশন বলতে বোঝানো হয় আপনি 20,000 টাকা ইনকাম করেন, 20,000 টাকা দিয়ে আপনার লাইফ চলতেছে। এই মুহূর্তে আপনি আপনার জব ইনক্রিমেন্ট হইলো, আপনি প্রমোশন পাইলেন, আপনার স্যালারি 40,000 হইলো, আপনি ইনস্ট্যান্ট আপনার লাইফস্টাইল আপগ্রেড করে ফেললেন। আপনি 40,000 টাকা স্যালারি পাওয়ার পর আপনি 20,000 টাকার একটা বাসা ভাড়ায় চলে গেলেন, বাকি 20,000 টাকা খাবার দাবারের পিছনে খরচ করতেছেন। এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। সেমভাবে আপনি আবার 40 থেকে 80,000 টাকা যখন স্যালারি পাবেন, তখন আপনি 40,000 টাকা দামে একটা বাসায় চলে যাবেন। আপনি বাকি 40,000 টাকা আপনার খাবার দাবারের পিছনে, আপনার বাকি সব দৈনন্দিন জীবনের কাজের পিছনে খরচ করে ফেলবেন। এটাকে লাইফস্টাইল ইনফ্লেশন বলা হয়। আপনার ইনকাম ইনক্রিজ হওয়ার সাথে সাথে আপনার লাইফস্টাইলের মান আপনি ইনক্রিজ করে ফেলতেছেন। এভাবে যদি চলতে থাকেন তাহলে লাইফে কখনোই রিচ হওয়া যাবে না, বা রিচ মাইন্ড সেট আপের মানুষ কখনোই এরকম করে না। তাদের লাইফ সবসময় একটা ব্যালেন্সড ওয়েতে মেনটেন করে। তারা তাদের জব ইনক্রিমেন্ট হইলে বা তাদের স্যালারি 20 থেকে 40,000 টাকাতে গেলে তারা কখনোই তাদের লাইফস্টাইল 40,000 টাকার মানের করে ফেলে না। তারা সর্বোচ্চ 20 থেকে 40,000 টাকা তাদের স্যালারি হইলে তারা 25,000 টাকার 5,000 টাকা তাদের নিজেদের লাইফে বেশি খরচ করবে, এর বাইরে না। বাকি টাকাটা তারা বিজনেস, সেভিং অথবা ইনভেস্টমেন্টের পিছনে খরচ করবে। একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ এভাবেই কাজ করে, এবং তারা এভাবেই ইনফ্লুয়েশনের ট্র্যাপ থেকে বাইরে চলে যায়। এবং আপনি যদি এই লাইফস্টাইল ইনফ্লুয়েশনের ট্র্যাপ থেকে বাইর হয়ে না আসেন, আপনি কখনোই ওয়েলদি মাইন্ড সেটআপে যেতে পারবেন না বা ওয়েলদি হইতে পারবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যা টাকা ইনকাম করতেছেন সেটা খরচ করে ফেলবেন। আপনার এই মাইন্ড সেটআপে আসতে হবে যে আপনি যা টাকা ইনকাম করবেন তার অ্যাটলিস্ট 30% আপনি সেভ করবেন, ইনভেস্ট করবেন, সেভ করবেন, ইনভেস্ট করবেন, সেভ করবেন, ইনভেস্ট করবেন। তাইলেই আপনি আপনার লাইফ শেষে একটা টাইম পরে আপনি নিজেকে ওয়েলদি ভাবতে পারবেন, বা আপনি নিজে অনেক টাকার মালিক হইতে পারবেন। এভাবেই ওয়েলদি পার্সনরা নিজেদের ওয়েলথ ক্রিয়েট করে। আশা করি আমি বুঝাইতে পারছি লাইফস্টাইল ইনফ্লেশন মানে কি। দ্য 20 গুড ডিসিশন রুল। আপনি যদি আপনার লাইফে মাত্র 20টা ভালো ডিসিশন নেন টাকা পয়সা নিয়ে, তাহলেই আপনি আপনার লাইফে যেখানে যাইতে চাচ্ছেন বা টাকা পয়সা যতটুকু ইনকাম করতে চাচ্ছেন আপনি ততটুকু করে ফেলতে পারবেন। মাত্র 20টা ভালো ডিসিশন। 20টা কোর ভালো ডিসিশনের মধ্যে হচ্ছে সেভ, ইনভেস্ট, অ্যাভয়েডিং ব্যাড ডেট। এই তিনটা হচ্ছে একদম ইউনিভার্সাল ল। যদি আপনি টাকা ইনকাম করতে চান অনেক বেশি পরিমাণে, বা আপনি যদি অনেক বেশি ওয়েলদি মানুষ হইতে চান, আপনাকে সেভ করতে হবে আপনি যে টাকাটা ইনকাম করেন, আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি যে টাকাটা ইনকাম করেন, এবং আপনাকে খারাপ ঋণ থেকে বের হয়ে আসতে হবে। খারাপ ঋণ বলতে কি বোঝানো হয়, ওই যে আমার পিছনে একটা বিল্ডিং আছে, ধরে নেন এই বিল্ডিংটা এখনো তৈরি হয় নাই, এখানে জমি আছে 20 কাঠা। এই 20 কাঠা জমি দেখা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে ধরেন 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা তৈরি করে লোন নিয়ে বিল্ডিং তৈরি করে ফেলা হইলো। এই বিল্ডিং 100 কোটি টাকা লোনের সুদ বা ইন্টারেস্ট এটা ধরে নেন 2 কোটি টাকা। এখন এই বিল্ডিং থেকে যদি বিল্ডিংটা তৈরি করার এই 100 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা তৈরি করার পর এখান থেকে যদি 3 কোটি টাকা আপনি প্রফিট বের করতে পারেন, তাইলে ওই 100 কোটি টাকা হচ্ছে আপনার গুড ডেট বা ভালো ঋণ। কিন্তু এই বিল্ডিংটা তৈরি করার পরে যদি দেখেন আপনার দিতে হচ্ছে কি বলে, মানে ব্যাংককে ইন্টারেস্ট দিতে হচ্ছে মাসে 2 কোটি টাকা, কিন্তু আপনার বাসা ভাড়া আসতেছে মান্থলি 1.5 কোটি টাকা, 50 লাখ টাকা আপনার পকেট থেকে দিতে হচ্ছে, তাইলে এটা খারাপ ঋণ। আশা করি আমি বুঝাইতে পারছি গুড ডেট মানে কি। মানি অ্যান্ড হ্যাপিনেস। মোর মানি অ্যান্ড মেক ইউ হ্যাপি। আপনাকে অনেক বেশি টাকা খুশি করতে পারবে না। পৃথিবীতে কোনো ব্যক্তির কাছেই একটা অ্যামাউন্ট অফ মানি পর্যাপ্ত না।
যে বিলিয়নিয়ার তার আরও বিলিয়ন ডলার লাগবে, যে মিলিয়নিয়ার তার আরও মিলিয়ন ডলার লাগবে, যে যার কাছে 1 লক্ষ টাকা আছে তার কাছে আরও 20-30 লক্ষ টাকা দরকার। আমার কাছে 1 টাকাও নাই, তার মানে আমার তো আরও অনেক বেশি দরকার। পৃথিবীতে কোনো কিছুই এনাফ না টাকার ক্ষেত্রে। আপনি যতই টাকা ইনকাম করবেন, টাকা দিয়ে আপনি কখনো মানে সুখ কিনতে পারবেন না, এরকম একটা কথা আছে, এটা আসলেই সত্যি। আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না, কিন্তু টাকা দিয়ে সুখ পাওয়া যায় এরকম অনেক জিনিস কিনতে পারবেন। এবং ওই জিনিসগুলোর মধ্যে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। ওই জিনিসগুলো দিয়ে আপনি যদি এরকম মাইন্ডসেট আপ হয় যে আপনার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, অনেক বেশি টাকা লাগবে, তাহলে অনেক বেশি টাকার কোনো শেষ হয় না। আপনাকে টাকা ইনকাম করে ফ্রিডম বাই করতে হবে, তাইলেই আপনি হ্যাপিনেস খুঁজে পাবেন। আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে 10 মিনিট টাইম স্পেন্ড করার সুযোগ নাই, তাইলে ওই টাকার কোনো মানে হয় না। ওই টাকা আপনি মারা যাওয়ার পর পর ওই টাকা আপনার কাছে কাগজের সমান। আপনার লাইফে আপনি যতই টাকা ইনকাম করেন, আপনি যদি ওই টাকাটা দিয়ে ফ্রিডম না কিনেন, আপনার ফ্রিডম অফ স্পিচ না থাকে, আপনার যদি ঠিক মতো চলাফেরা করার ফ্রিডম না থাকে, আপনার যদি টাইম ফ্রিডম না থাকে, লোকেশন ফ্রিডম না থাকে, আপনার যদি ওয়ার্ক ফ্রিডম না থাকে, তাইলে আপনি ওই টাকা ইনকাম করে কোনো লাভ নাই। আপনি বিলিয়নিয়ার হয়ে যেতে পারেন কিন্তু আপনি আপনার লাইফ থেকে খুশি হবেন না। এবং এটা একটা বিলিয়নিয়ার একটা না, এটা অনেক বিলিয়নিয়ারের লেসন। এবং দ্য সাইকোলজি অফ মানি বইতে এটাই বলা আছে যে টাকার কোনো শেষ নাই। আপনি যত মন চায় তত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার মাইন্ডসেট যদি থাকে আপনি টাকা ইনকাম করে হ্যাপি হয়ে যাব, তাহলে আপনি কখনো হ্যাপি হইতে পারবেন না। টাকা আপনাকে কখনোই হ্যাপি করতে পারবে না। আপনাকে টাকা দিয়ে আপনি আপনার সময় কিনে নেবেন, আপনি আপনার চাকরিকে কিনে নেবেন, আপনি আপনার বিজনেসকে কিনে নেবেন, আপনি টাকা দিয়ে আপনার লাইফকে ইজি করে নেবেন। তাহলেই আপনি আপনার লাইফের মিনিং খুঁজে পাবেন বা হ্যাপিনেস খুঁজে পাবেন। শুধু টাকা ইনকাম করলেই যে খুশি হয়ে যাবেন লাইফে, এরকম কোনো মানে ই নাই। আপনার কাছে এখন টাকা নাই এজন্য মনে হচ্ছে যে, বা আমার কাছে টাকা নেই এখন আমার মনে হইতেছে যে 1 কোটি টাকা থাকলে হয়তো আমি অনেক খুশি হয়ে যেতাম। কিন্তু 1 কোটি টাকা থাকলে আমার ব্রেনে আরও অনেক বেশি প্রেশার থাকতো, আমার ব্রেনে আরও অনেক বেশি টেনশন থাকতো যে আমি এই 1 কোটি টাকা দিয়ে কি করব, এই 1 কোটি টাকাকে 2 কোটি টাকা কিভাবে বানাবো, এই 1 কোটি টাকা থেকে আমার খরচের জন্য প্রতি মাসে 2 লাখ 3 লাখ করে যদি চলে যেতে থাকে, তখন আমি আরও বেশি টেনশনে পড়ে যাবো যে আমার টাকা তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব। কিন্তু এখন আমি রিল্যাক্সড। জিনিসটা এরকমই, আপনার কাছে যত টাকা থাকবে আপনার আরও তত টাকা দরকার হবে। তো ওইরকম মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আইসা আমরা আমাদের যদি আমাদের কাছে টাকা হয়, আমরা আমাদের লোকেশন ফ্রিডম, ওয়ার্ক ফ্রিডম, আমাদের যেই যেই জিনিসগুলো আমাদের লাইফে খুব বেশি ইম্প্যাক্ট করে ওই জিনিসগুলোকে কিনে নেওয়া, এভাবেই আমরা লাইফে হ্যাপি হইতে পারবো। অনেক বেশি টাকা ইনকাম করে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে আমরা হ্যাপি হয়ে যেতে পারবো না। আশা করি আমি বুঝাইতে পারছি। স্টপ কম্পেয়ারিং ইউর সেলফ টু আদার্স। লাইফে ছেলে মানুষ হিসেবে আপনি জন্মাইছেন মিন্স আপনার টাকা ইনকাম করতেই হবে, এবং টাকা আপনি হয় কম ইনকাম করবেন বা বেশি ইনকাম করবেন। আমি আপনার থেকে হয় কম ইনকাম করব বা বেশি ইনকাম করব, কিন্তু আমার আপনার সাথে কম্পেয়ার করা যাবে না, আপনি আমার সাথে কম্পেয়ার করতে পারবেন না। প্রতিটা মানুষের এবিলিটি ডিফারেন্ট। আপনি যদি একটা মিলিয়নিয়ার হন এবং আপনি যদি একটা বিলিয়নিয়ারের সাথে নিজেকে কম্পেয়ার করেন, আপনি যতই টাকা ইনকাম করেন আপনি লাইফে হ্যাপি হইতে পারবেন না। আপনি সবসময় ডিপ্রেশনে থাকবেন। কিন্তু আপনি এই জিনিসটা দেখতে হবে যে আপনার চেয়ে লো কোয়ালিফাইড অনেক বেশি মানুষ আছে এই পৃথিবীতে বা এই দেশে বা আপনার আশেপাশে, আপনার সোসাইটিতে। আপনার মতো নলেজ রাখেন এরকম অনেক মানুষ আছে, তারা আছে যে একটা মিডিওকার লাইফ বা সারা জীবন জব করবে এরকম মাইন্ড সেট আপে তারা তাদের লাইফ স্পেন্ড করতেছে। আপনি তাদেরকে দেখেন, আপনি তাদের থেকে আপগ্রেড, আপনি তাদের থেকে ভালো, এই জিনিসটা দিয়ে আপনি মোটিভেটেড ফিল করতে পারেন। কিন্তু আপনি যদি সবসময় নিজেকে গ্রেটার কারোর সাথে কম্পেয়ার করতে থাকেন, আপনি যতই টাকা ইনকাম করেন আপনি হ্যাপি হইতে পারবেন না লাইফে, বা আপনি হ্যাপি হবেনও না। আজকের যে ভিডিওর টপিক, এই ভিডিওটার টপিক হয়তো আমাদের সাথে যারা লাইফে অনেক বেশি টাকা ইনকাম করে নাই তাদের সাথে রিলেটেবল না, কিন্তু আপনি যখনই টাকা ইনকাম করবেন তখন এই টপিকগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনি যে শুধুই টাকা ইনকাম করবেন বা আমি যে শুধুই লাইফে টাকা ইনকাম করবো এরকম কোনো এটা আমাদের গোল থাকা উচিত না, আমাদের লাইফের পারপাস থাকা উচিত। এবং আজকের এই ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে শুধু টাকা ইনকাম করা আমাদের লাইফের গোল না, আমাদের লাইফে অন্য কিছুরও পারপাস থাকতে হবে। এবং টাকার এন্ড গোল আমাদের নিজেদেরকে হ্যাপি করা, শুধুই টাকা ইনকাম করা না। পৃথিবীতে শুধু টাকা ইনকাম করে যাবেন বা আমি শুধু টাকা ইনকাম করে যাব তাইলে আমরা হ্যাপি হইতে পারবো না। টাকা হচ্ছে অনেক কিছুর বাই প্রোডাক্ট। তো আপনি টাকা দিয়ে আপনার সময়কে কিনে নেবেন, তাইলেই আপনি লাইফে হ্যাপি হইতে পারবেন। বা আপনি টাকা ইনকাম করতে করতে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলছেন, আপনি অন্যজনের সাথে নিজেকে কম্পেয়ার করেন না। নিজে আপনার থেকে যে নিচে আছে, আপনার থেকে যার নলেজ কম, যে জব করতেছে, আপনি বিজনেস করতেছেন, আপনি তার সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাইলেই আপনি হ্যাপি থাকবেন।
আশা করি আমি বুঝাইতে পারছি। হোয়াই ইটস হার্ড টু চেঞ্জ আওয়ার মানি মাইন্ডসেট। কেন আমাদের টাকা নিয়ে চিন্তা ভাবনা করা বা টাকা নিয়ে যে মানসিকতাটা চেঞ্জ করা এতটা কঠিন? কজ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স বা আমরা আমাদের আশেপাশের ফ্যামিলি সোসাইটিতে যেরকমভাবে টাকা নিয়ে চলে, কি বলে, মানে টাকা খরচ করা হয় বা টাকার সম্পর্কে তাদের যেরকম মাইন্ডসেট, ওইগুলো আমরা ছোট থেকে দেখে আসতেছি। এই জন্য আমাদের টাকা নিয়ে মাইন্ডসেট এরকম, বা টাকা নিয়ে আমাদের মাইন্ডসেট ক্লিয়ার না। আপনি কি, আমি জানি না আমার এই ভিডিওটা কেউ দেখতেছে নাকি, কিন্তু আপনি কি বলতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমি মান্থে 10 লাখ টাকা ইনকাম করব? এখন আজকে 2025 সালের 3 তারিখ, আজকে মার্চ 3। আপনি কি নিজে নিজে বলতে পারবেন যে আমি 2026 সালে প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবো? আমি যেরকমভাবে সাউন্ড করে বলতেছি, বিলিভ করে বলতেছি, আমার কান দিয়ে শুনতেছি, আপনি কি সেমভাবে বলতে পারবেন? আপনি যদি বলতে পারেন তাহলে আপনার মাইন্ডসেট রাইট আছে, এবং আপনি যদি সেটা না বলতে পারেন তাহলে টাকা পয়সা সম্পর্কে আপনার মাইন্ডসেট খুবই রং। আপনি খুবই ক্যালকুলেটেড ব্রেনের, এবং এই মাইন্ডসেট আমাদেরকে চেঞ্জ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, নাইলে আমরা লাইফে খুব বেশি দূর আগাইতে পারবো না। আমাদের লিমিটিং বিলিফ আমাদের গ্রোথের সবচেয়ে বড়, কি বলে, মানে অবস্টিকেল। আপনি যদি আপনার লিমিটিং বিলিফ ক্যান্সেল না করেন তাহলে আপনি এই অবস্টিকেল কখনোই পার করতে পারবেন না, বা ওই যে মান্থলি 10 লাখ টাকার গোলে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। আপনি যদি নিজের ব্রেনেই থিঙ্ক না করতে পারেন যে আমি মান্থলি 10 লাখ টাকা ইনকাম করব। আমাদের কেন এই কথাগুলো বলতে সমস্যা হচ্ছে, বা কেন আমাদের টাকা নিয়ে মাইন্ডসেট আপ এরকম? কেন আমরা গ্র্যাজুয়েশনের পর চিন্তা করি 20-30-50 হাজার টাকার একটা জব করব, কেন 20-30 লক্ষ টাকার একটা স্টার্ট করব না? এরকম মাইন্ডসেট আপ কেন আমাদের নাই? কজ আমাদের ফ্যামিলি, আমাদের টিচার, আমাদের রিলেটিভস, আশেপাশে যেই মানুষগুলোই আছে সবাই আমাদেরকে টাকা নিয়ে ভুল শিক্ষা দিছে। টাকা নিয়ে আমাদের সবাইকে ভুল শিক্ষা দিছে, এবং আমরা লাইফে অনেক বেশি টাকা ইনকাম করতে চাই, কিন্তু এই অ্যাডভাইসগুলো আমরা অনেক বেশি টাকাওয়ালা পার্সনের কাছ থেকে নেই না। আমাদের লাইফে আমরা যদি মিলিনিয়ার হইতে চাই তাহলে মিলিনিয়ারের কাছ থেকে অ্যাডভাইস নেব, বিলিনিয়ার হইতে চাইলে বিলিনিয়ারের কাছ থেকে অ্যাডভাইস নেব, বিজনেসম্যান হইতে চাইলে বিজনেসম্যানের কাছ থেকে অ্যাডভাইস নেব। কিন্তু আমরা আলুর বিজনেস করতে চাই, সবজির বিজনেস করতে চাই, ওই বিজনেসের আইডিয়া নিতে চাই চা দোকানদারের কাছে। ধরে নেন আপনি একটা বিজনেস করবেন, এখন আপনার ফ্যামিলিতে সবচেয়ে রেসপেক্টেবল পার্সন আপনার বাবা। আপনি যাবেন আপনার বাবার কাছে ওই বিজনেসের আইডিয়া নিতে বা পরামর্শ নিতে। আপনি ধরে নিলাম আপনি আলুর বিজনেস করবেন, যাত্রাবাড়িতে আলু বিক্রি করবেন প্রতিদিন 1 ট্রাক করে, কিন্তু আপনার বাবা কি কখনো এটা করছে? কিন্তু আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট না, আপনি ইমোশনালি স্টেবল না। আপনি ভাবতেছেন যে না, আমি আমার বাবার অ্যাডভাইসই নিব, আমি অন্য কারো অ্যাডভাইস নেব না, আমার বাবাই আমাকে টাকা দিছে, আমি ওনার অ্যাডভাইস নিয়েই বিজনেসটা করব। এটা হচ্ছে আপনি ইন্টেলিজেন্ট না, টাকা সম্পর্কে আপনার মাইন্ডসেট আপ ঠিক না। এই জন্য আপনি এই কাজটা করছেন বা এই কাজটা করেন, বা আমরাও করি এই কাজটা। আমরা আনএক্সপার্ট লোকজনের কাছ থেকে অ্যাডভাইস নেই, এক্সপার্ট লোকজনের কাছ থেকে না, বা যেই টপিকে এক্সপার্ট ওই টপিকের কাছ থেকে আমরা অ্যাডভাইস নেব। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং আজকের এই ভিডিওটা খুব বেশি আমার কাছেও ভালো লাগে নাই, কজ এই ভিডিওটা আমাদের সাথে রিলেটেবল না। আমি আমার লাইফে এখনও অনেক টাকা ইনকাম করা শুরু করি নাই, ইনশাল্লাহ খুব সুন টাকা ইনকাম করা শুরু করবো, তখন হয়তো আজকের ভিডিওর লেসনগুলো আমার লাইফে কাজে লাগতে পারে। এবং যারা লাইফে যদি এরকম কেউ থেকে থাকেন যে লাইফে অনেক বেশি টাকা ইনকাম করতেছেন, তাইলে ভাই আপনি একদম লাইফ টাইম টাকা ইনকাম করে যাবেন, টাকা টাকা টাকা, তাইলে হবে না। টাকা দিয়ে আপনি আপনার লাইফের হ্যাপিনেসগুলোকে কিনে ফেলেন, সময়কে কিনে ফেলেন, তাইলেই দেখবেন আপনি হ্যাপি হয়ে গেছেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা বই নিয়ে কথা বলবো, এবং পরবর্তী ভিডিওটা আমি আরও সুন্দর করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।